আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনারা যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান তাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসছি। সেটা হচ্ছে বাংলার সাজেশন। ওকে, আপনারা যারা বাংলায় 25-এর মধ্যে 23 থেকে 24 প্লাস মার্ক পেতে চান তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওতে বাংলার আমি যে সাজেশনটা বলবো সেই সাজেশন ফলো করে যদি আপনি পড়াশোনা করতে পারেন অবশ্যই আপনারা 25-এর মধ্যে 23 থেকে 24 প্লাস মার্ক পাবেন। ওকে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যারা যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান তারাই দেখবেন কিন্তু। ঠিক আছে, সামনে কিন্তু হাতে আর 4 থেকে 5 মাস সময় রয়েছে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সো অবশ্যই আপনারা ভালোভাবে পড়াশোনা করুন। ওকে, আমি যে সাজেশন দিব ওই সাজেশন ফলো করলেই কিন্তু আপনারা বাংলায় ভালো করতে পারবেন। নেক্সট ভিডিওগুলোতে আমরা ইংলিশের সাজেশন আনবো, সাধারণ জ্ঞানের সাজেশন আনবো, প্রতিটা সাবজেক্টেরই সাজেশন আনবো। ওকে, সো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং খাতা বের করে যেগুলো বলবো সেগুলো লিখে রাখবেন এবং সেইভাবে পড়াশোনা করবেন। ঠিক আছে, তাহলে আপনারা ইনশাআল্লাহ প্রাইমারি স্কুলে শিক্ষক হতে পারবেন। ওকে, সো একটু গুছিয়ে পড়াশোনা করলে কিন্তু চাকরিটা পাওয়া যায়। প্রাইমারি চাকরি পাওয়া এখন খুবই ইজি, সবার জন্য কিন্তু সমান অপরচুনিটি। সো অবশ্যই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা করবেন। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সাজেশন গুলো এক এক করে বলে দিই। ঠিক আছে, আমরা সকলে জানি বাংলার দুইটা পার্ট, একটা হচ্ছে সাহিত্য পার্ট আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ পার্ট। ওকে, ব্যাকরণ থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়ে থাকে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ওকে, সো প্রথমে আমরা সাহিত্য থেকে কি কি পড়তে হবে সেগুলো জানবো। ঠিক আছে, বাংলা সাহিত্যেরও আবার 3টা পার্ট রয়েছে। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ওকে, সো প্রাচীন যুগ আর মধ্যযুগ সম্পর্কে কোনো সাজেশন আমি দিব না। আপনারা অগ্রদূত বলেন, এমপি3 বলেন, ওই বই থেকে 1 থেকে 2 দিন সময় দিলেই কিন্তু আপনারা প্রাচীন যুগ আর মধ্যযুগ শেষ করে ফেলতে পারবেন। ওকে, সো আপনাদের ওই টপিক গুলো সব পড়তে হবে, আমি বলবো সব পড়বেন। 2 দিন সময় দিলে কিন্তু সব শেষ হয়ে যায়। ওকে, সো প্রাচীন যুগ আর মধ্যযুগ সম্পর্কে আমি কিছু বলবো না। ওকে, এখন আমরা আসি আসল টপিকে, সেটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ থেকে আপনারা ওরা 11 জন সাহিত্যিক ভালোভাবে পড়বেন। ওরা 11 জন বলতে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে জসিম উদ্দিন, বেগম রোকেয়া, তারপর আহসান হাবিব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দীনবন্ধু মিত্র, হুমায়ুন আহমেদ, এই টোটাল 11 জন ভালোভাবে পড়বেন। ওকে, তারপর আপনি যদি আরো এক্সট্রা পড়তে চান তাহলে আপনারা পড়তে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে শওকত ওসমান, ফররুক আহমেদ, শামসুর রহমান, তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী। এসব এক্সট্রা আপনি পড়তে পারেন, তবে ওই 11 জন পড়লেই ইনাফ আমি বলবো। কারণ প্রাইমারির জন্য সাহিত্য থেকে তেমন কোনো প্রশ্ন হয় না, 6 থেকে 7টা বা 8টা প্রশ্ন এসে থাকে। সো এই 11 থেকে 15টা সাহিত্যিক পড়লে কিন্তু আপনাদের পরীক্ষায় কমন চলে আসবে। ওকে, আর বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তো পড়বেনই আপনারা, ওগুলো পড়লেই দেখবেন ওইখান থেকে 1-2টা প্রশ্ন কমন পড়ে আসছে। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ আর কাজী নজরুল পড়লেই তো আপনারা 1 থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। ওকে, সো সাহিত্য একটু গুছিয়ে পড়লে কিন্তু প্রাইমারি পরীক্ষায় ভালো করা যায়। ওকে, সো এই হলো সাহিত্যের টপিক নিয়ে আলোচনা। এখন আমরা যাবো ব্যাকরণ থেকে আমরা কি কি পড়বো। ওকে, ব্যাকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি পরীক্ষায় বাংলায় ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়ে থাকে, প্রায় 15 প্লাস প্রশ্ন করা হয়ে থাকে। ঠিক আছে, সো 15-র মধ্যে আপনারা যদি 13 থেকে 14 পেতে চান তাহলে কোন কোন টপিক পড়তে হবে সেগুলো আমি এক এক করে বলবো। অবশ্যই আপনারা খাতায় টুকে নেবেন। ওকে, নাম্বার 1 হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে বর্ণ, নাম্বার 3 হচ্ছে শব্দ, নাম্বার 4 সন্ধি, নাম্বার 5 পদ, নাম্বার 6 বাক্য, নাম্বার 7 সমার্থক শব্দ, নাম্বার 8 বিপরীত শব্দ, নাম্বার 9 বানানো বাক্য শুদ্ধি, নাম্বার 10 এক কথায় প্রকাশ, নাম্বার 11 বাগধারা, নাম্বার 12 অনুবাদ। অনুবাদ থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন পড়ে। ঠিক আছে, জাস্ট আপনারা প্রিভিয়াস ইয়ারের অনুবাদগুলো করলেই ইনাফ। ওকে, কারক ও বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ, 9-10 এর যে বইটা রয়েছে ব্যাকরণের ওই বই থেকে পড়লেই হবে। নত্যবিধান সত্যবিধান গুরুত্বপূর্ণ, উপসর্গ থেকে প্রশ্ন আসে, সমাস থেকেও প্রশ্ন আসে, প্রয়োগ অপপ্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ, লিঙ্গান্তর থেকে প্রশ্ন আসে, জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন আসে। এই হচ্ছে টোটাল 15 থেকে 16-17টা টপিক। ওকে, এই টপিক গুলো যদি আপনি ভালোভাবে পড়েন দেখবেন বাংলা ব্যাকরণ থেকে আপনারা যে কোনো টপিকের অ্যান্সার করতে পারবেন। ওকে, আমি এই যে এইখানে দেখেন সুন্দরভাবে লিখে রাখছি, আমি কিন্তু এই ডায়েরির ছবি তুলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, অথবা আপনারা আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে, আমি অবশ্যই এই সাজেশন গুলো পেজে আপলোড করে দিব, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। আমার পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো এই সাজেশনটা আপনারা আমার পেজে গেলেও পেয়ে যাবেন। ওকে, সো আমার পেজটাকে ফলো করে রাখবেন। ওকে, আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম, ফেসবুকে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আমানের প্ল্যাটফর্ম লিখে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বাংলার সাজেশন। এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা 25-এর মধ্যে 23 থেকে 24 মার্ক পাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। ওকে, আপনারা যদি হাতে যে 4 থেকে 5 মাস সময় রয়েছে ডেইলি 2 ঘন্টা করেও বাংলায় দেন তাহলে ইনশাআল্লাহ বাংলা থেকে আপনারা 25-এর মধ্যে 23 থেকে 24 পাবেন।
ওকে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। নেক্সট ভিডিওতে আমরা ইংলিশ সাজেশন নিয়ে আসবো। সো ইংলিশের সাজেশনটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ইনশাআল্লাহ আপনারা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন বলে আমি বিশ্বাস করি, যদি আপনারা ডেইলি 4 থেকে 5 ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেন এবং যে সাজেশনগুলো দিব ওগুলো ফলো করে পড়াশোনা করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।